সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজ অষ্টম শ্রেণীর পরিমাপের অধ্যায় নিয়ে কাজ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা প্রতিনিয়তই সারাদিন আমরা কত কিছু মাপঝোপ করি। তোমার থেকে তোমার বন্ধু কতটুকু লম্বা, তুমি যে টেবিলে পড়াশোনা করো সেই টেবিলের দৈর্ঘ্যটা কত, প্রস্থটা কতটুকু বড়, এগুলো কিন্তু আমরা পরিমাপ আমাদের করতে হয়। তাহলে এই পরিমাপের জন্য কিন্তু আমাদের কি প্রয়োজন হয়? একটা নির্দিষ্ট মাপ নেওয়ার জন্য একটা নির্দিষ্ট মাপকাঠিরও ব্যাপার আছে। তুমি যদি তোমার টেবিলটা হাত দিয়ে মাপো, তোমার টেবিলটা 3 হাত লম্বা। এখন আরেকজনের হাত তো তোমার হাতে সমান নয়, তাহলে কি হবে? পরিমাপের একটা ঝামেলা হবে। এখন এই পরিমাপ পদ্ধতিটা আমাদের দেশের এক রকমের প্রচলন ছিল, আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত আছে, এবং ব্রিটিশের সময়ও কিন্তু একটা পদ্ধতি আমাদের দেশে ছিল, প্রচলিত ছিল। অর্থাৎ আমরা 3টা রকমের পদ্ধতি দেখতে পাচ্ছি, 3 ধরনের পদ্ধতি আমাদের দেশে আছে প্রচলিত। যেমন তুমি তোমার টেবিলটা তোমার হাত দিয়ে মাপছো, 3 হাত লম্বা, তাহলে হাতের একটা মাপ হচ্ছে আমাদের দেশীয় মাপ। এখানে হাত কিন্তু 1 হাত মানে কি? 1 হাত হচ্ছে, তবে একটা নির্দিষ্ট মাপ আছে, 18 ইঞ্চিতে 1 হাত হয়। তো তোমার হাত যদি 18 ইঞ্চি ছোট হয়, তাহলে কিন্তু 1 হাত ধরা হবে না। ওকে, তাহলে এই পরিমাপের অধ্যায়ে তোমাদের একটা এই বিষয় সংক্রান্ত অনেকগুলো চার্ট আছে, এগুলো দেখতে পাবে। এগুলো একটু কষ্ট করে মনে রাখতেই হবে, কিছু কিছু জিনিস আছে, কিছু মনে রাখতে হয়। আচ্ছা, এবার চলো, আন্তর্জাতিক পরিমাপ একটা পদ্ধতি আছে যেটাকে মেট্রিক পদ্ধতি বলে। এখন এই মেট্রিক পদ্ধতিতে আমরা যখন তোমার টেবিলটা মাপতে যাব, কি দিয়ে মাপবো? তোমরা জানো তোমাদের কাছে একটা স্কেল আছে, তোমরা এই স্কেল ব্যবহার করো। এই স্কেলে কি লেখা থাকে? 0 থেকে এখানে 30 সেন্টিমিটার লেখা আছে তোমাদের স্কেলে। তাহলে এই সেন্টিমিটার আর এদিকে আছে আবার ইঞ্চি, এই ইঞ্চিটাই হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে মাপ। ওকে, তাহলে এখানে ইঞ্চি এবং সেন্টিমিটার দুইটা মাপ পেলাম। আর আমি হাত যদি চিন্তা করি, 1 হাত থেকে কম, অর্থাৎ আমার হাতটা 18 ইঞ্চি কিনা মাপতে হবে, তাই তো? ওকে, তো এখন এটা হচ্ছে রিলেশন। আমার হাত 18 ইঞ্চি, অর্থাৎ ইঞ্চির সাথে হাতের যে মাপ, এটা হচ্ছে এই ব্রিটিশের সাথে আমার দেশীয় মাপের একটা সমন্বয় করতে হবে। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে যদি সেন্টিমিটার হয়, তো এটা হচ্ছে আন্তর্জাতিক মাপ, অর্থাৎ মেট্রিক পদ্ধতিতে মাপ। তো সেই মেট্রিক পদ্ধতিটা কিভাবে? লক্ষ্য করো, আমাদের এই পৃথিবীর এটা কোন মেরু বলতে পারো? এটা হচ্ছে উত্তর মেরু। তাহলে এই উত্তর মেরু থেকে আমাদের এই যে বিষুবীয় অঞ্চল, অর্থাৎ বিষুব রেখা বলা হয় এটাকে, কেমন, বা নিরক্ষর রেখাও বলা হয়। তো আমাদের দেশ কিন্তু আরো উপরে, এখান থেকে অনেক নিচে হচ্ছে আমাদের এই বিষুব রেখা। হ্যাঁ, তো এই বিষুব রেখা থেকে আমাদের যে এই উত্তর মেরু, দেখো পৃথিবী যেহেতু গোলাকার, এই পৃষ্ঠের উপর দিকে এইভাবে যখন মাপটা এই পর্যন্ত কতটুকু দূরত্ব, এইখান থেকে উত্তর মেরু থেকে আমাদের বিষুবীয় অঞ্চলে এই দ্রাঘিমা বরাবর এটা কিন্তু প্যারিস অঞ্চলের উপর দিয়ে গেছে, প্যারিস শহরের, অর্থাৎ ফ্রান্সের রাজধানী তোমরা জানো, আমরা প্যারিস জানি। তো সেখানে একটা, সেই দেশের উপর দিয়ে যদি চিন্তা করা হয়, তো এইভাবে যদি এই জিরো পর্যন্ত, অর্থাৎ বিষুবীয় অঞ্চল পর্যন্ত চিন্তা করা হয়, তো এখানে কতটুকু দৈর্ঘ্য আছে? এই টোটাল দৈর্ঘ্যটাকে 1 কোটি, এই টোটাল দৈর্ঘ্যটাকে আমরা 1 কোটি ভাগ করব, 1 কোটি দিয়ে ভাগ। তো যা হবে সেটা হচ্ছে 1 মিটার, সেটা হচ্ছে 1 মিটার। তা লক্ষ্য করো, 1 কোটি ভাগের 1 ভাগকে আমরা বলছি 1 মিটার। এই 1 মিটার কিন্তু ফ্রান্সের রাজধানী যেখানে আছে, ওখানে একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে এই 1 মিটার দণ্ডের লম্বা, 1 মিটার লম্বা একটা দণ্ডের, কেমন, এটা ইরিডিয়াম এবং প্লাটিনামের একটা ধাতব আছে, এটা দিয়ে তৈরি করা। এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই মিউজিয়ামে রাখা হয়েছে। ওইটার দৈর্ঘ্য যতখানি, ওইটাকেই আমরা 1 মিটার হিসেবে এখন সারা বিশ্ব পরিমাপ হিসাবে ব্যবহার করি, দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে ব্যবহার করছি। এই 1 মিটার হচ্ছে তোমার, এখানে যে আমরা স্কেল আছে তোমার, এখানে 30 সেন্টিমিটার আছে, যদি 100 সেন্টিমিটার হয়, অর্থাৎ এখানে যদি আমি 30 আঁকলাম, এইটুকু, আবার 30, এইটুকু, আরো 30, এইটুকু,
অর্থাৎ কত হলো 3 × 90। আরো যদি 10 নেই এদিক থেকে, আরো যদি 10 মোটামুটি এই পর্যন্ত, আনুমানিক সঠিক যদি নাও হয় এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 1 মিটার। এই যে 1 মিটার দৈর্ঘ্য, এটা একটা নির্দিষ্ট মাপ, ওই কাঠিটা ওই মিউজিয়ামে রাখা আছে, যেটাকে কিন্তু আমরা 1 মিটার হিসেবে সারা বিশ্ব এখন মাপছি। তাহলে লক্ষ্য করো আমাদের এই আন্তর্জাতিক মাপ, দেশীয় মাপ এবং ব্রিটিশের একটা মাপ, যেমন ইঞ্চি, ইঞ্চি, গজ, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রিটিশ মাপ। তো এই ব্রিটিশ মাপের সাথে তাদের আমাদের একটা সমন্বয়ের প্রয়োজন আছে। তো কাজেই আমাদের দেশে তো আমাদের দেশীয় মাপটা প্রচলিত আছে। তো এত সকল মাপ যেহেতু আছে, এই 3 ধরনের মাপের সাথে আমাদের সমন্বয় করে আমাদের বইয়ে অনেকগুলো চার্ট আছে, এই চার্টগুলো জানতে হবে। তো আজকে আমি আমাদের এই মেট্রিক পদ্ধতির যে মাপটা আছে এটার সাথে আমরা একটু ভালো করে পরিচিত হইনি। তোমরা এটা ক্লাস 3 বা 4, 5 থেকে তোমরা এই ধারণাটা নিয়ে আসছো, 6এও তোমাদের এই ধারণাটা আছে যে 1 মিটার দৈর্ঘ্য কতটুকু, কি বলে 100 সেন্টিমিটার চিন্তা করি, আমরা মেপেছি যেহেতু 1 মিটার। তো এখান থেকে এই পর্যন্ত আমার 100 সেন্টিমিটার আছে। তাহলে 1 সেন্টিমিটার তোমার কতটুকু তুমি দেখতে পেয়েছো, তোমার স্কেলে ছিল এইটুকু পরিমাণ, বোধহয় আরো কম হবে হয়তো মাপলে, সঠিকভাবে মাপলে। তো এটা ছিল 1 সেন্টিমিটার। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা 1 মিটার, এই দাগটাকে ছোট করে চিন্তা করছি, এইটা যদি তার 10 গুণ কম হয়, কত 10 গুণ কম, এইটা তার চেয়ে আরো 10 গুণ কম, এটার নাম হচ্ছে তাহলে ডেসিমিটার। এটার চেয়ে এটা আরো 10 গুণ কম, এটার চেয়ে আরো এটা 10 গুণ কম, অর্থাৎ এটার নাম হচ্ছে সেন্টিমিটার। এটার থেকে এটা আরো 10 গুণ কম যদি চিন্তা করি, এটার নাম হচ্ছে মিলিমিটার বা মিলিমিটার। এখন এই যে মিলিমিটার, এর চেয়ে এটা 10 গুণ বেশি, এর চেয়ে এটা 10 গুণ বেশি, এর চেয়ে এটা আরো 10 গুণ বেশি, এটাকে আমরা বলছি 1 মিটার। এই দাগটাকে আমি এভাবে ছোট্ট করে চিন্তা করছি। এর চেয়ে যদি আরো 10 গুণ বেশি হয় এদিকে, এটার চেয়ে 10 গুণ বড়, 10 গুণ বড়, লক্ষ্য করো এইটার চেয়ে যদি এটা 10 গুণ বড় হয়, তখন এটার নাম হয়ে যাচ্ছে ডেকামিটার। এর চেয়ে এটা আরো 10 গুণ বড়, আরো 10 গুণ, এটার চেয়ে আরো 10 গুণ বড়, এটা হচ্ছে কি হেক্টোমিটার। এর চেয়ে আরো বড় যেটা, এটা যদি বলি, এটাকে আরো 10 গুণ যদি বড় হয়, 10 গুণ বড় এর চেয়ে, এটাকে বলছি আমরা কিলোমিটার, সংক্ষেপে কিমি। তো দেখো এখানে মিমি যদি ধরি, এক, তার 10 গুণ বড় সে, তার 10 গুণ বড় সে, তার 10 গুণ সে, তার 10 গুণ, তার চেয়ে এটা আরো 10 গুণ, তার চেয়ে এটা আরো 10 গুণ। এবার মিটার থেকে যদি চিন্তা করো, এটা থেকে 10 গুণ কম, এর চেয়ে 10 গুণ কম, এর চেয়ে 10 গুণ কম, অর্থাৎ এই দিকে যদি আমি যাই তাহলে 10 গুণ করে কমবে, আর এদিক থেকে যদি আসি 10 গুণ করে বাড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো গ্রামে একটা কথা প্রচলিত আছে, এইভাবে আমরা জানি, ছোটবেলা আমরাও শুনেছি এইভাবে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। অনেকে হয়তো শুনে থাকবে। মানে কি? কিলাইয়া কিলোমিটার বা কিলো, হাকাইয়া মানে হেক্টো, তারপরে ডাকাত মানে ডেকা, এখানে চিন্তা করছি, মারিলে মানে মিটার, মারিলে, দেশের মানে ডেসি, শান্তি মানে সেন্টি, মিলিবে মানে হচ্ছে মিলিমিটার, মিলিগ্রাম বা মিলিলিটার, যাই বলো। তো এই যে দেখো 3টা পরিমাপ কিন্তু একটা সুন্দর কথার মাধ্যমে, বাক্যের মাধ্যমে মনে রাখার একটা প্রসেস। এই দিক থেকে যদি আমরা এদিকে যাই, আমরা যদি এদিক থেকে এদিকে যাই, তাহলে লক্ষ্য করো 10 গুণ করে কমবে। এদিক থেকে যদি এদিকে আসি, আমরা যদি এদিকে যাই, তাহলে 10 গুণ করে বাড়বে। তো আমি যে অবস্থানে থাকবো, এখন কোন দিকে যাব, এদিকে নাকি এদিকে? মিটার থেকে যদি ডেসিতে যাই, 10 গুণ করে কমবে। এটার থেকে যদি এদিকে যাই, 10 গুণ করে বাড়বে। অর্থাৎ কোনো একটা একককে যদি ধরো, আমি যদি
5 মিটার চিন্তা করছি। 5 মিটার থেকে আমি যদি সেন্টিতে যাই তাহলে কি হবে? 10 গুণ করে 10, এটার চেয়ে এটা যেহেতু এককটা কম, তো আমার 5 মিটারকে কি করতে হবে? সংখ্যাটা তখন বড় হবে, এককটা ছোট হচ্ছে, 10 গুণ কম ছোট সে, তাহলে 10 গুণ কম, তার চেয়ে আরো 10 গুণ, সরি মিটার থেকে ডেসি 10 গুণ কম, তার চেয়ে এটা আরো 10 গুণ কম। তাহলে কয়টা 10 হলো? 2টা 10, অর্থাৎ 10 10 100। এই 100 দিয়ে আমি গুণ করবো এটাকে, 100, 5 মিটারকে 100 দিয়ে গুণ করলে তখন সেটা হয়ে যাবে সেন্টিমিটার, অর্থাৎ 5 100 500 সেন্টিমিটার। তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা তোমাদের ক্লাস 4 এ এই ধারণাটা আছে। এখানে হেক্টো ছিল, ডেকা ছিল, হ্যাঁ, তারপর কি ছিল? মিটার ছিল। মিটার থেকে ডেকা মানে 10 গুণ বেশি, তার চেয়ে হেক্টো কেমন, এটা আরো 10 গুণ বেশি। তো লক্ষ্য করো এইভাবে মিটার থেকে আমরা যে কোনো এককে যেতে পারি। এখন আমরা দেখি যে আমরা তো দেখলাম যে মিটার, সেন্টিমিটার এবং কিলোমিটার কি সম্পর্ক, কিভাবে এই এককগুলো তৈরি হয়েছে। এগুলো হচ্ছে মেট্রিক পদ্ধতিতে বা আন্তর্জাতিক পদ্ধতিতে একক। তো এখন আমরা এখানে একটা সমস্যা রেখেছি, দেখো 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো এখানে 1 একর সমান এত বর্গ গজ। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, তাহলে 1 গজ বা 36 ইঞ্চিতে 1 গজ আমরা জানি। তো এখানে 1 একর সমান এত বর্গ গজ বলা হয়েছে, 1 একর সমান। তো আমরা এটাকে মিটারে প্রকাশ করব, এত সমান কত বর্গ মিটার। তাহলে লক্ষ্য করো এখানে আমরা যদি 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার হয়, তাহলে 1 একর সমান কত বর্গ মিটার। তো দেখো এখানে ব্রিটিশ পদ্ধতি আছে, এখানে আমার আন্তর্জাতিক পদ্ধতি আছে, আর 1 একর এটা আমাদের দেশীয় মাপও ছিল, এটা ব্রিটিশও বোধহয় হতে পারে। তো যাই হোক, তো এই যে 1 একর আমাদের দেশীয় মাপ হতে পারে, তো এখানে এই তিনটার সমন্বয় করে আমি সেটাকে আবার আন্তর্জাতিক মাপের দিকে নিয়ে যাব। তো এটা প্রসেসটা কি হবে একটু দেখে নাও। তো 1 ইঞ্চি সমান যদি এত সেন্টিমিটার হয়, তাহলে 1 গজ বা 36 ইঞ্চির কি হবে? 36 ইঞ্চি হবে এত সেন্টিমিটারের সাথে 36 গুণ, তাহলে কি হয়ে যাবে? এটা সেন্টিমিটার। লক্ষ্য করো আমরা যদি 2.54 গুণ 36 গুণ করি, পাচ্ছি কত? 91.44 সেন্টিমিটার। তো লক্ষ্য করো এখানে যেহেতু একর এবং বর্গ গজ, বর্গ শব্দটার মানে কি? মানে দৈর্ঘ্য এবং প্রস্থ, এদিকেও যতটুকু এদিকেও ততটুকু, এদিকে 1 গজ এদিকেও 1 গজ, তবে না 1 বর্গ গজ। তার মানে কি? এটা একটা জায়গা বা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে সেন্টিমিটার পেয়েছি, আমরা জানি দৈর্ঘ্যটা হচ্ছে সেন্টিমিটার, শুধু দৈর্ঘ্যটা সেন্টিমিটার। তাহলে এখানে যদি এদিকেও সেই 1 সেন্টিমিটার চিন্তা করি, তাহলে এটা হয়ে যাচ্ছে তখন 1 বর্গ সেন্টিমিটার, এদিকে 1 এদিকে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে আমরা যদি 1 বর্গ গজ সমান 1 বর্গ গজ সমান তাহলে কত? তো 1 মিটার, সেন্টিমিটার থেকে মিটারে গেলে কি করতে হবে? 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি ভাগ করি, 91.44 মিটার সমান 0.9144 মিটার। তো এখন 1 বর্গ গজ সমান তাহলে আমার কি হবে? 0.9144 গুণ 0.9144 এত বর্গ মিটার। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বর্গ মিটারের এককটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হলো এবার? 0.9144 গুণ 0.9144, তো রেজাল্ট আসছে 0.8312 আরো কিছু আছে, 36 আছে, এত বর্গ মিটার। ওকে, তাহলে 1 বর্গ গজ সমান যদি এত বর্গ মিটার হয়, লক্ষ্য করো
এক একর বানাতে চাচ্ছি আমি। এক একর সমান কত? তাহলে এক একর আমরা জানি 4840 বর্গ গজ, অর্থাৎ একরের সাথে বর্গ গজের একটা সম্পর্ক, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতির সাথে একটা সম্পর্ক। তো এই 4840 বর্গ গজ, সুতরাং 4840 বর্গ গজ, বা এটা কি হচ্ছে এক একর, এক একর। তাহলে এত একর সমান কত হবে? জাস্ট গুণ হবে 0.83612736 গুণ হবে 4840 এত বর্গ মিটার। তাহলে আমরা দেখি কত আসে। গুণ 4840 46.856। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি পেলাম? 856, অর্থাৎ দশমিকের পরে আমরা এটাকে, এটার মানে আসন্ন মান আমরা নেব, সেটা হচ্ছে 46.6। যেহেতু এই ঘরের পরের ঘরটা একটু ভ্যালু আছে, অর্থাৎ আমরা জানি 2 ঘর নেব আমরা, তাই 3 ঘর আমরা বাদ দেব। যদি এখানে 2 3 4 থাকতো তাহলে আমরা যা আছে তাই রেখে দিতাম। এখন যেহেতু এই ঘরটা 5 এর বেশি বা 5 এরকম যদি থাকে, তাহলে আগের ঘরে আমরা 1 যোগ করে দেব, 1 যোগ করে দেব। যোগ করে কত পাবো? এখানে 6 পাবো, অর্থাৎ 5 আছে 6 লিখে ফেলবো। কেন করলাম? কারণ আমরা 2 ঘর নেব, এই ঘরটা নেব না, বাদ দেব। যেহেতু এই ঘরটার একটু ভ্যালু আছে, সুতরাং এখান থেকে 1 এনে আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম? এত বর্গ মিটার, বর্গ মিটার। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, তোমাদের যখন কিছু প্রশ্ন থাকবে, সমস্যা থাকবে বইয়ে, বা কিছু অঙ্ক আছে এরকম, 1 একর ব্যবহার করা হবে। তোমার একটা জমি আছে, এটা 1 একর, এটা বর্গ মিটারে ট্রান্সফার করতে হবে। এখন এত কিছু করে তোমাকে করা সম্ভব না। তুমি কি করবা? 1 একর সমান 4046.86। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তো প্রসেসটা কি, কিভাবে আসছে আমি সেটা দেখালাম। তো এই প্রসেসে কিন্তু এই মানটা বের করা যায়, অর্থাৎ রিলেশন দেশীয়র সাথে দেশির সাথে ব্রিটিশ, ব্রিটিশের সাথে আন্তর্জাতিক, সবগুলোর সাথে কিন্তু এককের একটা মান আছে। তো কাজেই এই মানগুলো কিন্তু আমাকে একটু কষ্ট করে কিছু কিছু জিনিস আছে মনে রাখতে হবে। তো ওকে, তো আমরা এই তথ্য থেকে আমরা কি পেলাম? এই তথ্য থেকে আমরা পেলাম যে 3টা পরিমাপের সাথে সমন্বয় করে আমাকে অঙ্ক করতে হবে। আর আমাদের যে সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো, যেহেতু আন্তর্জাতিক মাপটা আমাদের দেশে এখন প্রচলিত, কেমন আমাদের দেশে এখন প্রচলিত, তো কাজে আন্তর্জাতিক মাপটাকে আমাদের বেশি প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। দেখো যে একটা পুকুর যদি থাকে, এরকম একটা পুকুর, আমরা এখানে পুকুর চিন্তা করছি, এটাকে একটা পুকুর, তোমার গ্রামের বাড়িতে যে পুকুর দেখছো, সেই পুকুরের এটাকে যদি ধরি 60 মিটার দৈর্ঘ্য, আর এটাকে যদি ধরি 40 মিটার প্রস্থ, তাহলে যে তোমার পুকুরটা আছে সেই পুকুরের একটা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। আমরা তো জানি যে একটা দৈর্ঘ্য আছে আর একটা দিকে প্রস্থ আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি থাকে, অর্থাৎ এখানে যদি সমকোণের মতো তৈরি হয়, তাহলে এটা একটা আয়তাকার শেপ তৈরি হতে পারে। দেখো এই বাহুটাকে যদি আমি কি বলে, এই বাহুটাকে যদি এদিকে নিয়ে যাই, এই বাহুটাকে যদি এই বরাবর কমপ্লিট করে যাই আমি, তাহলে কি হচ্ছে? এই বরাবর যদি আমি কমপ্লিট করে যাই, যেতে থাকি জায়গাটা পুরোটা দখল হয়ে গেল না? তাহলে এই বাহুটাকে যদি এইভাবে নিয়ে যেতে থাকি, পুরোটা জায়গা দখল হয়ে গেল। এটি হচ্ছে ক্ষেত্রফল। এটা ছিল দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ। এই প্রস্থটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, এইভাবে পুরোটা জায়গা এলাকা জুড়ে, এই এলাকাটা, এই যে জায়গাটা, এটি হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ তোমরা আমার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছ। তো এই কার্ডটা যদি এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে একটা ধার, দৈর্ঘ্য। এটা যদি চিন্তা করো, এটা প্রস্থ। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা রাখলাম, বেশ, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে জায়গা, এটা হচ্ছে ক্ষেত্রফল। যদি এটা না থাকতো, ব্ল্যাঙ্ক থাকতো, যদি এরকম খালি থাকতো, তাহলে জাস্ট শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অর্থাৎ দুইটা কাঠি এরকম, এই একটা আর এই একটা বাহু, আর কিছু না, জায়গাটা দখল হয়নি। যখন এই জায়গাটা পুরোটা দখল হয়ে যাবে এভাবে, তখন একটা ক্ষেত্র তৈরি হবে। এই ক্ষেত্রটাই হচ্ছে সেটা। ওকে, তো এখন এই 60 আর 40, এটা যদি তোমার হয় পুকুর, তাহলে তুমি কি করবে? তা আমরা মনে করছি যে পুকুরের
পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, আর পুকুরের প্রস্থ যদি বলি আমরা 40 মিটার, তাহলে সাথে সাথে আমি কিন্তু পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কি হবে ক্ষেত্রফল। যখন মিটার মিটার দুটো মিটার গুণ হয়, মিটার এবং মিটার গুণ হয়, তখন সেটা হয়ে যাবে কি বর্গ মিটার। তোমরা আগেও দেখেছো বর্গ মিটার, 424 এত বর্গ মিটার। তা আমরা কিন্তু পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন যদি বলা হয় এরকম যে তোমার এই পুকুরটার চারদিকে পাড় দিতে হবে, তো অবশ্যই পাড় ছাড়া কি পুকুর হয়? কারণ তোমার চারদিকে পাড় দিতে হবে। এই দিকে পাড় দিলাম, এইদিকে পাড়। তা লক্ষ্য করো, এই যে পাড়, এটা যদি তোমার পাড় হয়, এখানে গাছ লাগাবে ইত্যাদি ইত্যাদি, তুমি হাঁটবে দিকে, ওকে। এখন পাড় চারদিকে সমান, অর্থাৎ 3 মিটার করে যদি বলে যে 3 মিটার চওড়া, পাড়টা 3 মিটার, এদিকেও 3 মিটার, কেমন এদিকেও 3 মিটার, চারদিকে 3 মিটার, এরকম যদি বলে, তাহলে কি হবে? তোমার পাড় যদি এদিকে হয়, তো পুকুর ছিল 60, তো যখন পাড় সাথে আসলো, তাহলে কি হয়ে গেল? দুই পাশ বেড়ে গেল। তাহলে এই যে দুই পাশ বেড়ে গেল, এখানে কত বাড়লো? 3। আর এদিকে কত বাড়লো? এদিকেও 3। তাহলে এইটা যখন 60 ছিল এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই বাহুটা এখান থেকে এই পর্যন্ত এখন কি হবে? আগের মতোই আছে নাকি একটু বেড়েছে? এদিকে কি একটু বেড়েছে আর এদিকে একটু বেড়েছে, তাহলে কি হবে? 60 থাকবে নাকি আর একটু কি হবে তাহলে? অর্থাৎ এদিকেও 3 বেড়েছে, এই যে এইটুকু এই বরাবর, এইটুকু এই বরাবর, এদিকে 3 বেড়েছে। তো 3 যদি বাড়ে, আগে ছিল 60, তাহলে বাড়লে কি হচ্ছে? দুই দিকেই প্লাস হচ্ছে। পাড় চওড়া 3 মিটার, লক্ষ্য করো। তো সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হবে? 60। এটার সাথে যোগ হবে, কয়টা 3 যোগ হবে? দুটো 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু গুণ হচ্ছে যোগের সংক্ষেপ, তো আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে কত হলো? 3 গুণে 6, এখানে 66 মিটার। অনুরূপ ভাবে পাড় সহ পুকুরের প্রস্থটা কি হবে তাহলে? প্রস্থ আমার কত ছিল? এখানে 40 ছিল। তো যদি এটা 40 থাকে, ধরে এটা যদি পুকুর ধরি, এটা যদি 40 থাকে, এটা যদি 40 হয়, এদিকেও পাড় বেড়েছে, এদিকেও পাড় বেড়েছে 3 মিটার। তাহলে 3, এখানেও 3, এদিকেও 3 বাড়লো, কেমন? এদিকেও 3 বাড়লো, এদিকেও 3 বাড়লো। এই 3 আগে ছিল 40, এইটুকু 3 বেড়েছে, আর এখানে এইটুকু 3 বেড়েছে। তাহলে আরো কি হয়ে গেল? এই মাথা থেকে এই মাথা এখন কি হয়ে গেল? 40 এর সাথে 3 আরো অ্যাড হবে। তাহলে কি হবে? 40 যোগ, আবার আমরা 2 দিয়ে গুণ করে দিই, যোগ না করে গুণ করে দিলাম, এত মিটার। তাহলে কি হবে? 46 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম পাড় সহ, প্রস্থ পেয়ে গেলাম পাড় সহ। তাহলে ক্ষেত্রফলটা কত এবার? তো এবার পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কি হবে? 66 গুণ 46, মিটার মিটার আমরা জানি বর্গ মিটার। তো আমরা একটু গুণ করে নেই, তোমরা তো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, ক্লাস 8-এ পড়ো। তো 6 গুণ সাথে গুণ করবো, 4 6, ওকে। আমরা পেয়ে গেলাম 3036 এত বর্গ মিটার। এটা হচ্ছে পাড় সহ ক্ষেত্রফল। এখন তোমার প্রশ্ন যদি এমন হয় যে পাড়ের ক্ষেত্রফলটা তোমার কাছে চাওয়া হচ্ছে, তাহলে কি হবে? পাড়ের ক্ষেত্রফল তোমাকে বললো যে এই যে পুকুর আছে, তুমি এগুলো সব বাদ দাও, আমাকে এই পাড়ে কতটুকু জায়গা নষ্ট হলো, কতটুকু জায়গা গেল, এটার হিসাব বের করে দাও। তা দেখো, পুরোটার মধ্যে এই যে জায়গাটা ছিল কত? 2400। এটা ছিল 2400, সাদা অংশটা ছিল 2400, পুরোটা হচ্ছে 3036। লক্ষ্য করো, আমরা যদি এই জায়গাটা এখন বাদ দিই, টোটালটা থেকে শুধু পার থাকবে। তাহলে কি করতে হচ্ছে? পুরো ক্ষেত্রফল আমার জানা আছে 3036।
এখান থেকে আমার ভিতরের এই অংশটুকু কি করতে হবে, বাদ দিতে হবে, তবে আমি পার পাচ্ছি। আমরা কি করব, সুতরাং শুধু শুধু পাড়ের ক্ষেত্রফল কত হবে, 3036 বিয়োগ হচ্ছে এত বর্গ মিটার। বিয়োগ করলে আমরা কত পেয়ে যাব, 36 মাইনাস 2024 636 এত বর্গ মিটার। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এইভাবে এটা কিন্তু তোমাদের বইয়ের 10 নম্বর একটা সমস্যা ছিল। 10 নম্বর সমস্যাটা এমন ছিল যে পাড় পুকুর ছিল, দৈর্ঘ্য প্রস্থ এত, পাড় ছিল 3 মিটার বাহিরে, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কত? তো আমরা কি করলাম, ক্ষেত্রফল পুকুরের বের করলাম, পাড় সহ দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফল বের করলাম, সেখান থেকে আমার ভিতরের যে পুকুরটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম, জাস্ট পাড় বের হয়ে গেল। খুব সিম্পলি আমরা কাজটা করে ফেলতে পারলাম।